আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে Amazon Elastic Block Store EBS Volume Encryption। ভলিউম যে encryption এর যে ওভারঅল আমরা আলোচনা করব যে Elastic Block Store EBS কিভাবে encryption হয়ে থাকে বা কাজ করে এবং বেস্ট প্র্যাকটিসেস এবং সিকিউরিটি কনসার্ন গুলো আমরা দেখে নেব। চলুন শুরু করি। প্রথমেই আমরা দেখে নেই Amazon Elastic Block Storage Amazon EBS Volume Encryption অ্যাকচুয়ালি কি? দেন হচ্ছে যে use Amazon EBS encryption as a straightforward encryption solution for your EBS resources associated with your EC2 instance. With Amazon EBS encryption, you are not required to build, maintain, and secure your own key management infrastructure. So basically হচ্ছে যে Amazon EBS যে encryption straight for একটা encryption এর solution যেটা কিনা EBS রিসোর্সের সাথে উইথ আমাদের যে EC2 ইনস্ট্যান্স থাকে তার সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স অ্যান্ড হচ্ছে যে ভলিউমের সাথে আপনার এনক্রিপশন সলিউশন যেটা কিনা আপনার সিকিউরিটি বেস এ আমরা পেয়ে থাকি। আর যখন আপনি EBS এনক্রিপশন এর সাথে থাকবেন তখন আপনার কোনো নিজস্ব আপনার রিকোয়ারমেন্ট আপনার বিল্ড করতে হবে না, মেইনটেইন করতে হবে না। আপনি উইথআউট রিকোয়ারমেন্ট বিল্ড ছাড়া আপনার সিকিউরলি আপনার ইনফ্রাস্ট্রাকচারকে মেইনটেইন করতে পারবেন। Amazon EBS encryption uses AWS KMS keys when creating encrypted volumes and snapshots. Actually ABS যে encryptionটা কখন ইউজ হয়? যখন আপনার হচ্ছে যে ভলিউম এবং হচ্ছে স্ন্যাপশট ক্রিয়েট করেন তখনই এই হচ্ছে যে AWS KMS কিজ এর মাধ্যমে এনক্রিপ্টেডটা করা হয়ে থাকে। সো এরপরে এনক্রিপশন এট রেস্ট। আমরা হচ্ছে যে ২ টা অপশনে এনক্রিপশন করা হয়ে থাকে বা হয়ে থাকে কাজ। সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট হচ্ছে যে এনক্রিপশন এট রেস্ট। এই ক্ষেত্রে আমরা যদি দেখি সে কি বলতেছে যে EBS encryption guarantee the encryption of data at rest on volume. আপনার যখন ভলিউমে ডাটা রেস্ট অবস্থায় থাকবে, স্টোর অবস্থায় থাকবে তখন আপনাকে EBS encryption আপনাকে গ্যারান্টি দিচ্ছে ডাটা সিকিউরিটির জন্য। যে ডাটা সিকিউর করে রাখবে আপনার ভলিউমে রেস্ট হিসেবে থাকবে। দেন হচ্ছে যে utilize S256 for encryption ensuring robust protection. প্রোটেকশন এর জন্য এনক্রিপশন যে ২৫৬ যে মেথডটা রয়েছে সে এনক্রিপশন মেথডটা ইউজ করে থাকে। দেন হচ্ছে GBS এনক্রিপশন ইন ট্রানজিট। যখন আপনার ডাটা ট্রানজিট হয় তখন কিভাবে কাজ করে? Encryption in transit ensure the security of data as it travel between an Amazon EC2 instance and EBS volume. Amazon EC2 instance and EBS ভলিউমের মধ্যে যখন ডাটা ট্রানজিট হয়ে থাকে, সিকিউরিটি এনশিওর করে থাকে এই এনক্রিপশনের মাধ্যমে। এরপরে দেখি যে ইউটিলাইজ SSL, TSL ফর সিকিউরিং ডাটা ট্রান্সমিশন। ডাটা ট্রান্সমিশন এর সময় যে মেথডটা ইউজ করা হয় সে মেথডটা হচ্ছে যে SSL এবং TSL মেথডটা ইউজ করে ডাটা সিকিউরিটি এর জন্য। দেন হচ্ছে যে আমরা দেখে নেই হাউ টু এনেবল EBS এনক্রিপশন। এটা হচ্ছে যে এট ভলিউম ক্রিয়েশন যখন আপনার ভলিউম ক্রিয়েট করেন তখন হচ্ছে যে Amazon EBS এনক্রিপশন করা হয়ে থাকে, এনেবল করা হয়ে থাকে। ইউজার ক্যান স্পেসিফাই এনক্রিপশন সেটিংস ডিউরিং দ্য ক্রিয়েশন অফ অ্যান EBS ভলিউম। যখন আপনি EBS ভলিউম ক্রিয়েট করেন তখন আপনি এনক্রিপশনটা সেটিং এর মাধ্যমে এনেবল করে থাকে। দেন হচ্ছে যে এনক্রিপশন মডিফিকেশন। For existing volumes, encryption can be enabled by creating a snapshot of the unencrypted volume, copying it to an encrypted volume, and then attach the encrypted volume. এটা হচ্ছে যে লম্বা একটা কথা হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা ছোট করে বলি যে যখন আপনার existing ভলিউম থাকবে, সেইটাকে আপনাকে যদি encrypted না থাকে, সেইটাকে encrypted করার জন্য ফার্স্ট এ আপনার হচ্ছে যে স্ন্যাপশট নিতে হবে। দেন স্ন্যাপশটে যে আনএনক্রিপ্টেড ভলিউম থাকবে যেটা কিনা স্ন্যাপশট নিবেন। দেন হচ্ছে এটাকে কপি করবেন। কপি করার সময় এনক্রিপ্টেড করবেন যেটা কিনা ভলিউম হিসেবে এনক্রিপ্টেড ভলিউম হিসেবে ক্রিয়েট হবে। অ্যান্ড দেন হচ্ছে সেই ভলিউমটাকে আপনি অ্যাটাচ করতে পারবেন EC2 ইনস্ট্যান্স এর সাথে এনক্রিপ্টেড ভলিউম হিসেবে। এইটা আপনার হচ্ছে যে আনএনক্রিপ্টেড যে EC2 ভলিউম থাকবে সেইটাকে মডিফিকেশন এর মাধ্যমে এনক্রিপ্টেড করা যায়। দেন হচ্ছে যে EBS স্ন্যাপশট অ্যান্ড এনক্রিপশন। স্ন্যাপশটের সাথে এনক্রিপশনের যে রিলেশনটা সেটা হচ্ছে যে স্ন্যাপশট এনক্রিপশন, স্ন্যাপশট অফ এনক্রিপ্টেড ভলিউমস আর অটোমেটিক্যালি এনক্রিপ্টেড। আপনার স্ন্যাপশট যখন নিবেন সেটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে এনক্রিপ্টেড হয়ে থাকে। দেন হচ্ছে যে কপিং স্ন্যাপশটস একটু আগে আমরা দেখলাম যে কপি করার সময় এবং অ্যাটাচ করার সময় যে এনক্রিপশনটা হয়ে থাকে সেটা হচ্ছে কপিং স্ন্যাপশট। ইউজার ক্যান কপি স্ন্যাপশট বিটুইন রিজিয়নস and the copy snapshot can be encrypted with the different customer managed keys CMK বলা হয়ে থাকে। আপনার যখন ইউজার আপনার কোনো ভলিউম আপনার ক্রিয়েট
করা থাকবে সেটাকে আপনার হচ্ছে যে কোন রিজিয়নের মধ্যে ট্রানজিট করার জন্য সেই ক্ষেত্রে আপনাকে স্ন্যাপশট করতে হবে। স্ন্যাপশট নেওয়ার সময়তে যে কপি করবেন স্ন্যাপশটটা সেটা এনক্রিপ্টেড হয়ে থাকে। যেটা কিনা হচ্ছে যে ডিফারেন্ট কাস্টমার ম্যানেজ সিএমকে। সো এইটা হচ্ছে যে অপশন। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা যদি যাই এখানে কিছু আমরা ওভারভিউ দেখব যে কিভাবে স্ন্যাপশট এবং ভলিউম গুলা কাজ করা হয়ে থাকে। সো এখানে আমরা ১ম যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আনএনক্রিপ্টেড স্ন্যাপশট যেটা কিনা আপনার এনক্রিপ্টেড নাই। সেটা থেকে আপনার নতুন ভলিউম তৈরি করবেন যেটা কিনা হচ্ছে এনক্রিপ্টেড ভলিউম। সো এটা কিভাবে কাজ করে? ফার্স্ট এ আনএনক্রিপ্টেড যে স্ন্যাপশট সেইটা হচ্ছে যে সিএমকে আমরা দেখলাম একটু আগে যে এই কাস্টম ম্যানেজ কিজ রয়েছে সেটার মাধ্যমে আপনার হচ্ছে আনএনক্রিপ্টেড স্ন্যাপশটকে আপনার এই সিএমকে কিজ দিয়ে হচ্ছে যে এনক্রিপ্টেড করে দেন হচ্ছে নিউ ভলিউম ক্রিয়েট করা হয় যেটা কিনা এনক্রিপ্টেড ভলিউম হিসেবে ট্রিট করে। দেন হচ্ছে যে আমরা নেক্সট এ যেটা দেখব সেটা হচ্ছে যে এনক্রিপশন বাই ডিফল্ট এনেবল থাকে। সো আপনার এই যে এনক্রিপ্টেড যে স্ন্যাপশট রয়েছে সেটা হচ্ছে যে জাস্ট ডিফল্ট এনক্রিপ্টেড এ থাকে। দেন এটাকে এনক্রিপ্টেড ভলিউম হিসেবে ক্রিয়েট করবেন। নতুন ভলিউম ক্রিয়েট করার সময় তো আপনার ডিফল্ট যেহেতু রয়েছে এনক্রিপ্টেড সো এখানে আপনার নতুন করে কোনো কিছু করা লাগবে না। দেন আমরা নেক্সট এ যদি দেখি, নেক্সট এ আমরা দেখবো হচ্ছে যে এইটা কপি অ্যান্ড আনএনক্রিপ্টেড স্ন্যাপশট। সো আপনার হচ্ছে যে এইখান থেকে আনএনক্রিপ্টেড স্ন্যাপশট থেকে আপনি কপি এনক্রিপ্টেড স্ন্যাপশট করবেন যেটা কিনা কপিং এর মাধ্যমে। সো কপি এই আনএনক্রিপ্টেড থাকার পরে যখন থাকবে আনএনক্রিপ্টেড স্ন্যাপশটস ওইটা আপনার ডিফল্ট সিএমকে দিয়ে আপনার হচ্ছে কপি করার সময়তে স্ন্যাপশটটা এনক্রিপ্টেড হয়ে যাবে। দেন হচ্ছে যে আনএনক্রিপ্টেড স্ন্যাপশট থেকে আমরা এনক্রিপ্টেড স্ন্যাপশট কপি করব যেটা কিনা হচ্ছে যে এনক্রিপ্টেড বাই ডিফল্ট এনেবল। সো আপনার হচ্ছে যে স্ন্যাপশটটা ডিফল্ট হিসেবে এনক্রিপ্টেড থাকে। সো এখানে জাস্ট কপি করবেন। তখন হচ্ছে যে এটা এনক্রিপ্টেড স্ন্যাপশট হয়ে থাকবে। দেন হচ্ছে যে আমরা দেখব, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে রি-এনক্রিপ্টেড অ্যান্ড এনক্রিপ্টেড ভলিউম। সো আপনার হচ্ছে যে ইন এ স্ন্যাপশটটা যেটা রয়েছে যেটা কিনা অলরেডি এনক্রিপ্টেড সেইটাকে আবার হচ্ছে যে এনক্রিপ্টেড ভলিউম হিসেবে আপনি ক্রিয়েট করবেন কিভাবে? এখানে হচ্ছে সিএমকে এ দ্বারা হচ্ছে যে সে এনক্রিপ্টেড রয়েছে। বাট আপনি যখন নতুন ভলিউম ক্রিয়েট করবেন সেটা আপনার তখন কি হবে? সিএমকে বি দিয়ে আপনার হচ্ছে এনক্রিপ্টেড করে নতুন হচ্ছে এনক্রিপ্টেড ভলিউম ক্রিয়েট হয়। দেন হচ্ছে যে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে যে রি-এনক্রিপ্টেড অ্যান্ড এনক্রিপ্টেড স্ন্যাপশট। সো আপনার হচ্ছে যে এই যে স্ন্যাপশট রয়েছে সেটা হচ্ছে এনক্রিপ্টেড বাট আমরা কপি করব হচ্ছে সেটা হচ্ছে যে স্ন্যাপশট এনক্রিপ্টেড হিসেবে আবার কপি করব। সেটা কিভাবে? যে এটা হচ্ছে যে সিএমকে এ দ্বারা এনক্রিপ্টেড রয়েছে। সিএমকে বি দিয়ে এনক্রিপ্টেড করে আমরা হচ্ছে যে সেই স্ন্যাপশটটাকে কপি করব। সো এই যে মোড গুলাতে আপনার হচ্ছে যে এনক্রিপশন কাজ করে থাকে। সো আমরা এখন দেখে নিই যে বেনিফিটস অফ ইবিএস এনক্রিপশন। সো ডাটা প্রোটেকশন, encrypted volume establish an additional protective layer for sensitive data. সো বেনিফিট হচ্ছে যে ডাটা প্রোটেকশন। সো আপনার এনক্রিপশন এস্টাবলিশ করে এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন। সো আপনার সেনসিটিভ ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনি সেই প্রোটেকশনটা ক্রিয়েট করতে এই এনক্রিপশনের মাধ্যমে। দেন হচ্ছে যে কমপ্লায়েন্স হিসেবে কাজ করে যেটা কিনা অ্যাসিস্ট ইন দ্য ফুলফিলিং রেগুলেটরি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ফর ডাটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি। সো এটা এই এনক্রিপশন আপনার একরকম হচ্ছে যে ডাটা কমপ্লায়েন্স এ যে রেগুলেটরি কমপ্লায়েন্স আছে সেই কমপ্লায়েন্স হিসেবেও কাজ করে ডাটা এনক্রিপ্টেড করে সেই ক্ষেত্রে আপনার ডাটা প্রোটেকশন এবং প্রাইভেসির যে ডিজায়ার গুলো রয়েছে সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে। দেন হচ্ছে আমরা যে সিকিউর ডাটা ডিসপোজাল। সো আমরা জানি যে হচ্ছে যে EBS encryption facilities secure volume disposal by rendering data effectively unreadable when the volume is decommissioned. সো আপনার হচ্ছে যে আপনার ভলিউমে যে ভলিউমটা রয়েছে সেই ভলিউমটাকে ডিকমিশন করার সময় আপনার যেহেতু এনক্রিপশনের মাধ্যমে ডাটাটা এনক্রিপ্টেড থাকে সেখানে ডিসপোজাল করার সময়তে সে ডাটাটা আনরিডেবল অবস্থায় থাকে। সো সেক্ষেত্রে আপনার ডাটাটা মোর সিকিউর হিসেবে থাকে। সেই কারণে ডাটা সিকিউরটা ডিসপোজাল হিসেবে কাজ করতে পারে। সো এইটা হচ্ছে যে ডাটা বেস্ট প্র্যাকটিস এর জন্য আমরা যদি দেখি রেগুলার কি রোটেশন, periodically rotate encryption key to enhance security. সো আপনার রেগুলারই হচ্ছে যে কি থাকবে প্রোটেকশন এর সেই এনক্রিপশন এর কি গুলো আপনার রোটেট করতে থাকবেন। দেন হচ্ছে ইউজ AWS managed keys or customer managed keys. Choose between the convenience of AWS managed keys or the additional control of customer managed keys based on specific security and compliance requirements. So আপনার হচ্ছে যে যখন যেটা প্রয়োজন আপনার রিকোয়ারমেন্ট এর উপর বেস করে যে যখন আপনার AWS ম্যানেজ কি দরকার তখন AWS ম্যানেজ কি ইউজ করবেন। আর যখন যেটা দরকার আপনার রিকোয়ারমেন্ট এর উপরে তখন হচ্ছে যে এডিশনাল কাস্টমার ম্যানেজ যে কিজ রয়েছে সেটা তখন ইউজ করবেন। সো এইটা হচ্ছে যে যখন যেটা আপনার রিকোয়ারমেন্ট এর বেস করে দরকার তখন সেটা ইউজ করবেন। সো
এই হচ্ছে যে ওভারঅল আমরা Amazon ইলাস্টিক ব্লক স্টোরেজের এনক্রিপশন ওভারভিউ, বেস্ট প্র্যাকটিস এবং বেনিফিটস আমরা দেখে নিলাম এবং কিভাবে কাজ করে। সো এইখানে যদি কারো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানোর থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।